আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই করে খাবেন, অনেক সুস্বাদু হয়। সো এখানে আমি ভাজা মশলা করার জন্য যা যা দরকার সব কিছু নিয়ে নিয়েছি। ভালো করে সব কিছু ফ্রাই করে নেব। করে নেওয়ার পরে মিক্সচার কাপে ভালো করে মিক্সচার করে নেব সামান্য নুন দিয়ে। এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। 4টে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একটি পাত্রে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। 3টে শুকনো লঙ্কা এবং জিরে। পেস্ট করা পেঁয়াজটাকে আমি ভালো করে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই করে নেব। এখানে আমি মশলা দিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে দিয়ে ফ্রাই করে নেব এবং সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে টমেটো কুচিগুলো ভালো করে দিয়ে ফ্রাই করে নেব। আর এখানে আমি 1 চামচ দিয়ে দেব। করে রেখেছিলাম পেস্ট করা রসুন, আদা এবং কাঁচা লঙ্কা, ওটা পেস্ট করাটা ওতে অ্যাড করে দেব। দেওয়ার পরে এতে ক্যাপসিকাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে জল অ্যাড করব। করে যেই ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম এতে অ্যাড করে দেব। অনেক সুস্বাদু হয়। এবং এতে আমি সামান্য চিনি অ্যাড করলাম। করার পরে এতে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আমার ডিমের কালিয়া হয়েই গেছে। এটা আমি ধনেপাতা দিয়ে দিলাম। রেডি টু সার্ভ। বাড়িতে অবশ্যই করে খাবেন। একটি মজাদার রেসিপি, অবশ্যই বাড়িতে বানিয়ে খান এবং মিস করে যাবেন যদি না খান।